নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর আজকে আমি একটা টিফিন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটা হলো আলু বাদামের পাঁচফোড়ন। তা চলুন, অনেক রকম তো নিরামিষ তরকারি লুচির সাথে বানিয়ে খেয়েছেন আপনারা, একবার এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সামান্য পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল, আর আলুটা কিন্তু লবণ দিয়ে আগে থেকে সেদ্ধ করা আছে। সবচেয়ে কম সময়ে সবচেয়ে সুস্বাদু এই রেসিপি। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো হাফ ডাস্ট করা কাঁচা বাদাম, এটা চিনে বাদাম আছে। তারপরে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। যেহেতু আলু বাদামের পাঁচফোড়নটা কিন্তু মাস্ট, আর শুকনো লঙ্কার ফ্লেভারটা কিন্তু এতে খুব ভালো আসে। দিয়ে দেবো গ্রেটেড আদা। এবার দেখুন, এই সিদ্ধ করা আলু, টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দেবো, যেন আদার ফ্লেভারটা থাকে। আদাটাকে ভাজবো না বেশি, দিয়ে এবার নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। এখানে দেখুন বন্ধুরা, চিনি, লবণ, একটু লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। লবণটা বুঝে দেবেন, আলু সিদ্ধ করার সময় কিন্তু আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি। দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই সবজিটা হবে একটু টক ঝাল মিষ্টি, যেহেতু আমি আদাটা দিয়েছি ওই জন্য ঝাঁঝটা যেন থাকে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল, খুব সামান্য পরিমাণে জল দিলেই হবে। ব্যাস, এটা ঢাকা চাপা দিয়ে একটু ফুটে উঠলেই রেডি হয়ে যাবে আমাদের আলু বাদামের পাঁচফোড়ন। এই দিকে দেখুন বন্ধুরা, ঘরে সবচেয়ে যে কালো কড়াইটা আছে সেটা বসিয়ে দিন, আর এইভাবে লেচি কেটে নিন লুচির জন্য। ময়দা তো মাখাই ছিল, ময়দা মাখতে সবাই জানে, তাই আর ময়দা মাখাটা আমি শেয়ার করলাম না। এবার ফটাফট বেলে ফেলুন, তেল গরম হতে হতে। এদিকে দেখুন লুচি বেলা হয়ে গেছে আর তেলও গরম হয়ে গেছে। এবার একে একে আমি লুচিগুলোকে ভেজে নেব। এই দিকে বন্ধুরা দেখুন, লুচি কিন্তু বেশ ফুলে উঠেছে, আর এই দিকে আমার আলু বাদামের পাঁচমিশালি পাঁচফোড়ন হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সবচেয়ে কম সময়ে আমার আজকের জলখাবার রেডি করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আলু বাদামের পাঁচফোড়ন আর সঙ্গে ফুলকো ফুলকো গরম গরম ধোয়া ওঠা লুচি পরিবেশন করে দেখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে।